শীতে বোর্ডিং কি করে করতে হয় এবং শীতে আর গরমের মধ্যে বোর্ডিং এর অনেক কিন্তু পার্থক্য আছে, যেটা অনেকেই জানে না। তো এই পার্থক্যটা যদি আমরা না ধরতে পারি, না বুঝতে পারি, তাহলে কিন্তু আপনার 1 মাস মুরগি পেলে কোনো রকম লাভের মুখ কেউ দেখতে পারবেন না। তো আসলে আপনাদের আসলে সেসব বিষয়ে চর্চা থাকতে হবে যে কোন সময়টাতে কিভাবে বোর্ডিং করব। মানে দেখেন, গরমের সময় বোর্ডিংটা কিন্তু আমরা অনেক বড়ভাবে করি, আর শীতের সময় কিন্তু সেটা একটু ব্যতিক্রম থাকে। বা যখন বর্ষাকাল থাকে বা মাঝামাঝি পর্যায়ে তাপমাত্রা থাকে, তখন কিন্তু অন্যরকম ভাবে বোর্ডিং করি। তো বোর্ডিং এর কিন্তু একরকম ভাবে করতে হয়। সেটা আমাদের যেহেতু বাংলাদেশে তাপমাত্রা বারবার চেঞ্জ হয়, বা শীত গরম এরকম, গ্রীষ্মকাল বর্ষাকাল এরকম চলতেই থাকে। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে ধারণা রেখে বোর্ডিং করতে হয়। তো সুপ্রিয় দর্শক, আজকে সেই বোর্ডিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি সবারই উপকারে লাগবে। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, একদম না স্কিপ করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি সবারই উপকারে লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বোর্ডিং করতেছি। তো বরাবর যারা আমার ভিডিওটা সবাই দেখেন, তো আমি কিন্তু বর্ডার রীতিমতো 4টা করি। তো আজকে বোর্ডিং করবো আমি 3টা করার একটাই উদ্দেশ্য, কারণ এবার শীতের মধ্যে আমি একটু অন্যরকম ভাবে হিট দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো কারেন্টের বাল্ব দিয়ে কিন্তু আমি আর হিট দিব না। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে হিট দেবো। তো চলুন আপাতত বোর্ডিং করাটা দেখি। বোর্ডিং এ এবার আমি যেটা বেশি ব্যবহার করব বা ব্যবহার করতে যেটা বেশি অভ্যস্ত মনে করি, সেটা ধানের তুষ। কাঠের গোড়া, এটা অনেক অনেক পরিমাণে আপনার পানি শুষে এবং লিটার ভালো রাখতে সাহায্য করে। সেক্ষেত্রে আমি, সবাই জানেন যে কাঠের গোড়া ব্যবহার করি, কিন্তু এখন তুষ ব্যবহার করার মূলত একটা কারণ, সেটা যেহেতু অতিরিক্ত মাত্রায় কিন্তু ঠান্ডা, তাপমাত্রা অনেকটাই লো। সে কারণে যদি আমি ধানের তুষ ব্যবহার করি, তাহলে কিন্তু ধানের তুষের যে তাপটা ধরে রাখার ক্ষমতা, এটা কাঠের গোড়ার থেকে একটু বেশি হয়। তো অবশ্যই আমার তাপটা বেশি ইম্পর্টেন্ট। তো তাপের উদ্দেশ্যে যদি আমি করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বোর্ডিং টুকু অন্তত পক্ষে ধানের তুষ ব্যবহার করাই আমি ভালো মনে করতেছি। আর এবার যেহেতু 500 করে আমি মুরগির জন্য একটা করে বর্ডার করব, অর্থাৎ 1500-র জন্য 3টা। তো এর ভিতরে আমি কিভাবে হিট দিই এবং কি কি জিনিসগুলো ব্যবহার করি, সেইগুলো কিন্তু আপনাদের একদম সরাসরি দেখা ফেলবো। তো আমি সবই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তো আশা করছি কোনো কিছু গোপন রাখবো না। সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর একটাই রিকোয়েস্ট, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সামনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আর পাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন আমি তুষের গুঁড়াগুলো আগে ছিটিয়ে নিচ্ছি। তো আপনারা মূলত কি করবেন, যে ঘরটাতে আগে বোর্ডিং করবেন, সেই ঘরটাতে আগে ঘরের মধ্যে ছোট একটা ঘরের মতো করে তৈরি করবেন, সেটা চটের মাধ্যমে। আর যে প্লেন শিট গুলো আছে, অনেকে কিন্তু প্লেন শিটের জায়গায় আরো অন্যান্য কিছু ব্যবহার করেন। তো প্লেন শিটটাই শীতের মধ্যে অবশ্যই ভালো হবে হিট দেওয়ার জন্য, কারণ প্লেন শিটে তাপটা একটু বেশি পরিমাণে আটকায়। তো প্লেন শিট ব্যবহার করবেন। আর বোর্ডিং এর চারপাশে অবশ্যই চট দিতে হবে, আর উপরে সেলিং রাখতে হবে আপনার। খামারে যে অনেকের খামারে সেলিং নাই, তো উপর থেকে কিন্তু চাল যেটা বলি, আমাদের মাথার উপরে যেটা থাকে ঘরে, তো সেইটাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় শেষ রাত্রের দিকে ঠান্ডা নামে। তো সেই ঠান্ডা যদি নামে, আপনার মুরগি কিন্তু চাপা পড়বে এবং অনেক মুরগি মারা যাবে। তো সেটা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার উপরে সেলিং করতে হবে, এবং সেলিং এর পাশাপাশি আপনার ঘরের মধ্যে আরেকটা ছোট একটা সেলিং করবেন। তো এই ভিডিওতে আপাতত দেখাতে পারছি না, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো যে কিভাবে আমি বোর্ডিং এর ঘরটা ঢেকে রাখছি এবং কি মাত্রায় কিভাবে তাপ দিচ্ছি। আর 500 মুরগির জন্য আমি কেন একটা বর্ডার করলাম, তো আগে তো আমি 1500 মুরগিতে 4টা বর্ডার করছি, এবার করতেছি 3টা। তো অবশ্যই দেখতে হবেন। সবাই আশা করছি পরবর্তী ভিডিওটা দেখবেন। তো সুপ্রিয় দর্শক, অনেক কথাই বললাম, আপনাদের উপকারের স্বার্থে বললাম, বা নিজের অভিজ্ঞতা শেয়ার করার খাতিরেই বললাম। তো অনেকেরই আমার থেকে অভিজ্ঞ আছেন। অবশ্যই ভাই, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা বলবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা, বুঝতে অসুবিধা বা কোনো কিছু জানতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন। আমি সবার কমেন্টে রিপ্লাই করি। আর যত সাধ্য সম্ভব আপনাদের সবকিছু বোঝায় দেওয়ার বা ইয়ে করার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো, সুপ্রিয় দর্শক। তো ধন্যবাদ সবাইকে।